দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি করার পরে একটি চিঠি সামনে এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে সেই চিঠিটা। ছাত্ররা বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নানা রকমের আলোচনা বিতর্ক এখনও থামেনি। এখনও কেন্দ্রের প্রার্থীদের মোট ভোটের সঙ্গে হলগুলোতে প্রাপ্ত ভোটের সমীকরণ এখন পর্যন্ত মিলছে না। এই ব্যাপারে মানে তদন্তের দাবি জানানো হচ্ছে যখন ঠিক সেই বিতর্কের মুখে মাস্টারদা সূর্য সেন হলে ঘটে গিয়েছে একটা অভিনব ঘটনা। সেখানকার সেই হলের হল ছাত্র সংসদের ভিপি বিচারকের ভূমিকায় মানে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সেটা নিয়ে তুমুল আলোচনা চলছে। এই ভিপি, তার নাম আজিজুল হক, তিনি শিবিরের সমর্থিত ভিপি, সেখানে নির্বাচিত হয়েছেন এবং ক্যান্টিনের খাবার দাবার নিয়ে একটা মানে আদালত বসিয়েছিলেন। সেই আদালতে সিদ্ধান্ত হয়েছে যে ক্যান্টিন মালিকের জরিমানা করা হবে, কিন্তু সেটা আদৌ করার কোনো রাইটস তার রয়েছে কিনা সেই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে এবং মানে আইন কি বলছে সেটা নিয়েও নানা রকমের আলোচনা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই উদ্ভূতরে কাণ্ডটা কেন ঘটলো এবং এই চিঠিতে কি লেখা ছিল, সংবাদ মাধ্যম কি বলছে, আইন কি বলছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছেন, সেটা একটু বোঝার চেষ্টা করবো। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের কথা। সেখানে ক্যান্টিনের খাবার ঠিকঠাকভাবে নেই। ডালের ভিতরে সাঁতার কাটলেও ডাল খুঁজে পাওয়া যায় না। খুবই স্বাভাবিক, বিশ্ববিদ্যালয়ে হল ক্যান্টিনগুলোতে ডালের অবস্থা যা, খাবারের মানের অবস্থা যা, বহু বছর ধরে এটা নিয়ে সমালোচনা হচ্ছে, কিন্তু এর কোনো উন্নতি হচ্ছে না। খুবই ভালো কথা, সেটা উন্নতির লক্ষ্যে ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিরা চেষ্টা করবে, কর্মসূচি নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দেখলাম একটা ভিডিও চিত্র ভাইরাল হয়েছে। আমরা দেখলাম যে ক্যান্টিনের ম্যানেজারকে রীতিমতো ভ্রাম্যমাণ আদালত বসানোর মতো করে বসিয়ে তাকে জেরা করা হচ্ছে, জেরা করে তাকে আলটিমেটাম দেওয়া হচ্ছে এবং সে কেন হাফ প্যান্ট পরে কাজ করে সেই জন্য তাকে তিরস্কার করা হচ্ছে। তার মানে যে হাফ প্যান্ট পরা যাবে না, হাফ প্যান্ট সংস্কৃতি বাদ দিতে হবে, সেটাও একটা সাম্প্রদায়িক ইস্যু কিনা সেই আলোচনাও হচ্ছে এবং সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে যে ফুল প্যান্টের ফুল কতদূর পর্যন্ত গেলে সেটা বৈধ হবে, এরকম আলোচনা ট্রল চলছে। এরই মাঝে একটা চিঠি চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যে চিঠি সেই হল সংসদের ভিপি আজিজুল হক তিনি চিঠিটা ইস্যু করেছেন। সেই চিঠিটা হচ্ছে জরিমানার মানে মানে কি বলা যায়, ওটা সনদপত্র। তিনি জরিমানা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ক্যান্টিনের মালিককে। সেখানে কি লেখা, একটা সাদা কাগজের চিঠি, তার স্বাক্ষর করা। সেখানে লেখা হচ্ছে 1 কেজি টেস্টিং সল্ট পাওয়ায় 8 নম্বর দোকানের মালিককে 3000 টাকা জরিমানা করা হলো। 3 দিনের মধ্যে অনাদায়ে দোকানের চুক্তিনামা বাতিলের জন্য হল অফিসে সুপারিশ করা হবে। হল অফিস এই জরিমানা আদায় করবে। মাস্টারদা সূর্য সেন হল সংসদের পক্ষে ভিপি আজিজুল হক তিনি স্বাক্ষর করেছেন এবং দোকানদারেরও স্বাক্ষর করা হয়েছে, তার নাম ওবায়দুল হক, দোকানদারও স্বাক্ষর করেছে। চিঠিটা নিশ্চয়ই দেখলেন। এই চিঠি ইস্যু করার পরেই যেটা আলোচনা উঠেছে যে এই ধরনের কর্মকাণ্ড ডাকসুর মানে হল সংসদের ভিপি কিংবা ডাকসুর ভিপিও এই ধরনের কর্মকাণ্ড করতে পারেন কিনা। আইন বলছে যে এটা করতে পারেন এবং আইনের উদ্ধৃতি দিয়ে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম জানাচ্ছে, গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সমকাল জানাচ্ছে, ক্যান্টিন দোকানে হল সংসদ নেতাদের জরিমানা, প্রশাসন বলছে নিয়ম নেই। এই নিয়ম তো নেই, এটা তো প্রশাসনের নতুন করে বলার কোনো অবকাশই থাকে না, তারপরে প্রশাসন বলেছে নিয়ম নেই। এখন একজন হল সংসদের ভিপি তিনি নিজেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আবির্ভূত করেছেন। মানে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে নিজেকে জাহির করা, ভিডিও করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া যে তিনি অ্যাকশান নিচ্ছেন, সেই অ্যাকশানে হাফ প্যান্ট পরা যাবে না সেটাও সেখান থেকে বলা হচ্ছে। এই যে কর্মকাণ্ডটা করলেন, এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন হতে না হতেই সম্ভবত ডাকসুর পুরো বিজয়ী প্যানেল বিতর্কের মধ্যে পড়ল এবং এর জন্য
আমার মনে হয় যে ছাত্র শিবিরের জয়ের পরে এক ধরনের বিতর্ক তো তৈরিই হয়েছে, আবার নতুন করে তারা বিতর্কের মুখে পড়লো এবং এই বিতর্কের মুখে পড়ে এই মাস্টারদা সূর্য সেন হলের ভিপি আজিজুল হক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা ডাকসু কেন্দ্রীয় সংসদ থেকে কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, যেহেতু এই ধরনের চিঠি তিনি ইস্যু করেছেন, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয় জিতার পরেই নিজেকে ম্যাজিস্ট্রেট হিসেবে আবির্ভূত করলেন কোন ক্ষমতায় এই মাস্টারদা সূর্য সেন হলের ভিপি? পেছনের ক্ষমতাটা আসলে কি একটু বোঝার চেষ্টা করে মন্তব্য করবেন নাকি আমাদের কমেন্ট বক্সে? ভালো থাকবেন, যদি ইচ্ছা হয় মন্তব্য করে লিখবেন আমাদের কমেন্ট বক্সে।